ফ্রেন্ড, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি ইউটিউবে আর কি ভিডিও ডাললাম, ফার্স্ট ভিডিও ডাললাম আর কি, ফেস রিভিল ভিডিও। তো আমি ফেসবুক আর ইউটিউবে অনেক ভিডিও দেখলাম। ভিডিও দেখার পর আমার মতলব পুরো এখন মাথা পুরো গরম হয়ে গেছে। আমি কি বলবো না বলবো, মানে আমার কিছু এখন সেন্সে নেই। যদি কিছু ভুল হয়ে যায় তাহলে তোমরা ভুলটা আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই যদি ভুল হয়ে যায় তাহলে মাফ করে দিও। আর যেটা বলছিলাম, যে আমাদের পশ্চিমবাংলায় যে একটা বাবরি মসজিদ তৈরি করছি বেলডাঙায়, তো মসজিদ তৈরি করার জন্য আমাদের হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করে দিয়েছে। তিনি তার দল থেকেও বার করে দিয়েছে, এরকম একটা খবর আমরা কে শুনতে পেয়েছি, মতলব জানতে পারছি। তো 6 ডিসেম্বর, যেহেতু আমার একটু ভিডিওটা আসতে লেট হয়ে গেছে, কারণ আমি ভিডিও বানাবো না ভাবছিলাম, কিন্তু যা দেখলাম, দেখার পর ভিডিওটা বানাতে আমায় বাধ্য করলো আর কি। তো যেটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিসের কিসের এত জ্বালা ধরছে। উনি তো দীঘায় একটা জগন্নাথ মন্দির বানিয়েছেন, তারপরে আরও অনেক জায়গায় মন্দির বানিয়েছে। ওটা সরকারি ফান্ড থেকে পয়সা দিয়ে কত পয়সা খরচা করে বানিয়েছে। কিন্তু আমাদের হুমায়ুন কবির তো বলেছে যে আমরা সরকারি ফান্ড থেকে পয়সা নেবো না, আমরা মুসলমান যারা ভাই আছে তাদের থেকে দান করে, আমিও দান করব, কিন্তু সেরকম সুযোগ পাচ্ছি না, তাই এখনও পর্যন্ত দান করতে পারিনি। নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ করব, কিছু না কিছু আমার যতটা সামর্থ্য আছে ততটা সামর্থ্য থেকে করব। তো এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ফাটছে? আমি তো চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার মুখ্যমন্ত্রী পদ থেকে হাঁটানোই দরকার। কারণ আমরা সংখ্যালঘু ভাই, এটাই প্রতিজ্ঞা করে নেবো যে মুসলিম ভাই বোনেরা যারা আছে আমরা এটাই প্রতিজ্ঞা করে নেবো, আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না, ক্ষতি ছাড়া কোনো লাভ হচ্ছে না। ভাই তোমরা বুঝতে পারো না মেন ব্যাপারটা, ভেতর থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে কি কি ক্ষতি করে দিয়েছে সেটা বুঝতে পারো না। আবার যদি একটু ভেতর থেকে খোঁজ খবর নিয়ে দেখো না, তো বুঝতে পারবে যে আমাদের মুসলমানদের কতটা ক্ষতি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা অকাপ বিল আসছিল, সেই অকাপ বিলের মধ্যে, অকাপ বিলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় না আন্দোলন করেছে না কিছু করেছে। এক বোরখা যেটা ছিল সেটার জন্য আন্দোলন করেন। একমাত্র একটাই মানুষ আমি দেখতে পেয়েছি যে আন্দোলন করেছে মুসলমানের জন্য, আর সে হলো আসাউদ্দিন ওয়েসি। তো আমরা চাই তাকে আমাদের রাজ্যে নিয়ে আসতে। আমাদের রাজ্যে তারই কোনো প্রার্থী বা বিধায়ক বানুক, সেটাই আমরা চাই। আমি তো এটা চাই, কিন্তু আপনারা কি চান আমি সেটা জানি না, কিন্তু আমি আপনাদের বলবো আসাউদ্দিন ওয়েসি ভাই সাহেবকে আমাদের পশ্চিমবাংলায় প্রার্থী হিসাবে নিয়ে আসা দরকার, আর আছে দরকার। না হলে আমরা